কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সুমন কবির। জি, একটা বিষয় আমি জানিয়ে রাখি, জেলায় এই পর্যন্ত ১৪টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় ১০ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এখন পর্যন্ত জেলা ৪ জনের মৃত্যুবরণ করেছে, এটা আমরা জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে একটা ২ জন শিশু, একজন মহিলা এবং একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, আমরা যে এলাকায় আছি সৈয়দপুর উপজেলায়, আসলে আমরা দেখতে পাচ্ছেন এখানকার সকল বাড়িঘর আসলে পানির নিচে ছিল, এখন পানি কমতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই মানুষগুলো এখন তো খাবার বা ত্রাণ তেমনভাবে পায়নি। আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা জেলার বন্যার আগামী ১০ দিনে তো ১২ দিন আরও এইভাবে থাকবে বলে মনে হচ্ছে। কারণ হচ্ছে এই এলাকাটা নিচু এলাকা, এখানে পানি কমার কোনো আমরা লক্ষণ দেখছি না। তবে উঁচু এলাকাতে পানি নিম্নাঞ্চলে প্রভাবিত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে এখানকার যে মানুষ রয়েছে তারা আসলে ভোগান্তির মধ্যে পড়েছে, বড়ই বিপাকে পড়েছে। এখন আমি যদি আপনাদেরকে এই বিষয়ে আরও কিছু জানাতে চাই, কুমিল্লায় ৭ লক্ষ লোক এবং ৫০,০০০ মানুষ আসলে আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, দুর্গম এলাকা যারা বসবাস তারা আসলে অনেক বড় বিপাকে পড়েছেন। এখন আমি তারা ২-১জনের সাথে কথা বলতে চেষ্টা করব। সেই দিক থেকে যদি বলি, আসলে আপনাদের ঘরে তো পানি উঠেছে আপনারা বলছেন, আসলে এই ধরনের পরিস্থিতি কখন পড়তে হয়েছে কিনা? না, কোনো সময় এরকম আর আমরা জীবনও দেখি না এত বছরের ভিতরে। কখনো মনে হয় আমরা এই বাড়ির ভিতরে আজকে আমি ১৫-১৬ বছর বাড়ায় থাকি এই বাড়িটার ভিতরে। এখন মনে হয় আমার কিছুই নেই হিসেব করতে গেলে, আমার সব নিচে বৃষ্টির কারণে। আমরা তো বলছেন আমরা ঘরের কোন ড্যাগ দিয়েছি, কিছু বের করতে পারেননি, এই বিষয়টা জি, আমি ওই ফ্যাক্টরিতে চাকরি করি। মঙ্গলবার আমি ডিউটিতে ছিলাম। তখন ৬টা বাজে আসি, দেখি মানে আমার ঘর দুয়ার একদম ডুবে গেছে। আমি একটা মানে একদম বাতের ফাইলে আমার পরনের কাপড় চোপড় আমি বাইর করতে পারি নাই। আমি এদিকে ডলের মানে ঢেউর জন্য আসতেই পারি নাই। তখন আমি মামার ঘরে ছিলাম রাতটা। তখন পরের দিন মামার ঘরে দুপুরবেলা পানি ঢুকে গেছে। এরপরে আমি আরেকজনের বাসায় গিয়ে ছাদের উপরে মানে ৩ দিন ছিলাম। কালকে দুপুরে নামিয়ে আসছি। যেটা বলছিলেন, আমি যে বাসাটা এখন দাঁড়িয়ে আছি সেই বাসায় আসলে ৩০ জন লোক সদস্য রয়েছে। এখানে তারা এখন আসলে তেমন খাবার পায়নি। তারা এখন সরকারের কাছে এবং যারা বিত্তবান এবং প্রভাবশালী রয়েছে তাদের কাছে আসলে সাহায্য প্রার্থনা করেছেন। এই ছিল কুমিল্লা সৌদ্দগ্রাম উপজেলা থেকে সর্বশেষ তথ্য।